হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, আম পান্না। বাড়িতে কিভাবে খুব সহজেই আম পান্না কনসেন্ট্রেশন বানিয়ে আম পান্না বানাবে সেটা তোমাদের আজকে দেখাবো। খুবই রিফ্রেশিং আর টেস্টি এই আম পান্না হয়, খেলে শরীর একদম ঠান্ডা রাখবে এই সামারে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। আম পান্না বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। কাঁচা আমের এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই কাঁচা আমগুলো আমরা টুকরো টুকরো করে কাটবো না। আমগুলো গোটা অবস্থাতেই একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ঢেলে দিচ্ছি জল 500 ml। দুটো সিটি দেওয়াতেই আমাদের আম সেদ্ধ হয়ে গেছে। আমগুলো প্রেসার কুকার থেকে বের করে নিয়ে প্রথমে একটু ঠান্ডা হতে দিতে হবে, তাতে খোসা ছাড়াতে সুবিধা হবে। আম আমাদের হালকা ঠান্ডা হয়ে গেছে। গরম থাকা অবস্থাতেই আমাদের আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটা নাইফ বা স্পুনের সাহায্যে আমের খোসা আর আটি থেকে আমের পাল্প একদম ভালো করে বের করে নিতে হবে, একটুও যাতে আমের পাল্প কোথাও লেগে না থাকে। ভীষণই ইজি বানানো, বেশি টাইম লাগবে না। আম পান্না আমাদের ভীষণই ফেভারিট ড্রিঙ্ক। সামার টাইমে প্রায় এটা আমাদের বাড়িতে হয়। ভীষণই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, শরীর একদম ঠান্ডা রাখে এটা খেলে। তোমরা কাঁচা আম যে যেমন নেবে সে অনুযায়ী কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসের মাপ কম বেশি নিতে হবে। পুরো আমের পাল্প ভালো করে বের করে নিয়ে একটা প্লেটে আমরা কালেক্ট করে রেখেছি। এবারে এই কালেক্ট করে রাখা আমের পাল্প একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি চিনি 200 গ্রাম। তোমাদের আম যেমন টক থাকবে সে অনুযায়ী চিনি কম বেশি দিতে হবে। লবণ 1 টিস্পুন, বিট লবণ 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 2.5 টিস্পুন। দিয়ে দিচ্ছি জল 100 ml। আম পান্নার পেস্টের কনসেন্ট্রেশন মোটা হয়, তাই জন্য আমরা বেশি জল একদমই দেব না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে গ্রাইন্ড করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। ভালো করে গ্রাইন্ড করে ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। আমাদের আম পান্নার কনসেন্ট্রেশন একদম ঠিক কনসিস্টেন্সি এসছে, খুব স্মুথ টেক্সচার এসেছে, ঠিক যেমন আমরা চেয়েছিলাম আসুক। আম পান্নার পেস্টের কনসেন্ট্রেশন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা এয়ারটাইট পরিষ্কার কাঁচের জারে ফ্রিজে 1.5 মাস অবধি রেখে খেতে পারবে। ফ্রিজে রাখবে, বাইরে কিন্তু রাখবে না, আর ফ্রিজারেও রাখবে না। আম পান্নার কনসেন্ট্রেশন বানানো হয়ে গেলে একটা গ্লাসে আইস কিউবস দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতা একটু ছিঁড়ে দেবে, তাতে পুদিনা পাতার ফ্লেভার আরো ভালো করে বেরোবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আম পান্নার কনসেন্ট্রেশন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ভালো করে স্টার করে নিলেই আমাদের আম পান্না একদম রেডি। ভীষণই ডেলিশিয়াস খেতে হয়েছে আজকের এই আম পান্না। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। দেখতেই পেয়েছো বানানো কিন্তু একদম ইজি। বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের আমাদের এই আম পান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর
বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।